আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি একটা প্রো লেভেলের বিজনেস ফ্ল্যাট ডিজাইন কিভাবে করা যায়। কত সহজে এবং কত শর্টকাট সময়ে, মানে একদম কম সময়ে একটা প্রফেশনাল ফ্ল্যাট ডিজাইন করা যায়। আজকে আমরা দেখব যে 2 নম্বর, সরি এটাও হবে প্রো, এখানে আমি বেসিক দিয়ে রাখছি, আমি এটা মিস্টেক করছি সাধারণত। প্রো ফ্ল্যাট ডিজাইন 2 নম্বর পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন নিয়ে আলোচনা করব এবং ফ্ল্যাট ডিজাইন তৈরি করার চেষ্টা করব। তো আমি এখানে কর্পোরেটের বেশ কিছু ফাইল ডাউনলোড করে রাখছি, এগুলো সবগুলোই প্রিমিয়াম এবং এই সবগুলো ফাইলই আপনারা ইনশাল্লাহ আমাদের সিক্রেট গ্রুপে পেয়ে যাবেন। তো আমি এখানে যে ইমেজগুলো আসছে সেই ইমেজগুলো দেখতেছি। আমি এখানে দেখতেছি যে এখানকার শেপ দুটা নর্মাল, এই শেপটা একটু ভালো লাগছে। বাকি ইনফরমেশনগুলো মোটামুটি সুন্দর আছে। এখানেও দেখেন সিম্পল একটা টেক্সট এবং বাকি ইনফরমেশনগুলো মোটামুটি সুন্দর আছে। এরপরে এখানে দেখেন একটু ইউনিক করছে এই ডিজাইনটা, সাধারণত এই ডিজাইনটা একদম একটু ইউনিক করার চেষ্টা করছে, বাট ইনফরমেশনগুলো অনেক সিম্পল। এরপরে এখানে এটাও মোটামুটি শেপগুলো একদম সিম্পল, বাট ইনফরমেশনগুলো মোটামুটি একটু হার্ড আছে। আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম। আমরা আজকে চেষ্টা করব যে কোনো একটা ডিজাইন অন্যভাবে মডিফাই করা। ওকে ফাইন, আমি যথারীতি আমি যে কাজটা বরাবর করি, আমি আমার টেমপ্লেটটাকে কপি করে নিয়ে যাই। কপি করার পর এটাকে আমি ওপেন করে রাখি। আচ্ছা, এটাকে আমি ওপেন করে রাখলাম। রাখার পরে এখন আমি দেখব যে কোন ডিজাইনটা আমি নিতে পারি এখান থেকে। এখানে অনেক কয়টা ডিজাইন আছে, আমি যে কোনো একটা ডিজাইন নিতেই পারি। তা সাপোজ আমি এই ডিজাইনটা নিব, ঠিক আছে? এই ডিজাইনটা হলো এইটা, আমি এই ডিজাইনটা নিয়ে রাখতেছি। আচ্ছা, এটা দেখেন, এটা হলো আমার মেইন ডিজাইন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের কিন্তু এই ডিজাইনটা ফাইলটা দেওয়ার পরে আর একটা ফাইল দিব, সেটা হচ্ছে এই যে ইনফোগ্রাফিক ফাইল। আপনারা প্রথমে চেষ্টা করবেন যে এই ডিজাইনের ভিতর থেকে কোনো ইউনিকনেস খুঁজে বের করা যায় কিনা, কোনো ইউনিক কিছু খুঁজে বের করা যায় কিনা। যদি এই ডিজাইনের ভিতর থেকে কোনো ইউনিক জিনিস খুঁজে বের করতে না পারেন, তখন আপনারা কি করবেন, এই যে যে ইনফোগ্রাফিক ফোল্ডারটা আছে, এই ফোল্ডার থেকে বেস্ট একটা শেপ নেওয়ার চেষ্টা করবেন, যে শেপটার মাধ্যমে একটা সুন্দর একটা ডিজাইন কনসেপ্ট আপনারা দাঁড় করাইতে পারেন। তা আমি লক্ষ্য করতেছি যে এখানে শেপটা ভালো আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা শেপ করছে। আমি দেখতেছি যে এই শেপটা নিয়ে যদি আমি কাজ করি, মোটামুটি কাজ করতে পারবো। তা দেখি আমি চেষ্টা করি এই শেপটা নিয়ে কিভাবে কাজ করা যায়। ওকে, আমি এটাকে প্রথমে এখানে নিয়ে আসি, আমি যে কাজটা বরাবর করি, এবং এটাকে ডিলিট করে দিই। এটাকে একটু বড় করে নেই দেখতে সুবিধার জন্য। এক পাশে এটা রাখি আর এক পাশে এটা এ পাশে করি। তো এক পাশে এটা থাকবে, এটাকে আমি আনগ্রুপ করব। আমি এই ইনফরমেশনগুলো ইউজ করে এখানে আমি ডিজাইন করব। তা আমি আপাতত এই শেপটাকে নিব এবং এর জন্য এই শেপটাকে আনগ্রুপ করব এবং দেখি এই শেপটা এখানে অনেকগুলো আছে এখনো। ওকে, আমি আবারও আনগ্রুপ করতেছি অ্যান্ড এই শেপটাকে ধরবো। ওকে, এই শেপটাকে ধরার জন্য ওয়েট, আমি এখানে নিয়ে আসার পরে আবার আনগ্রুপ করি, কারণ আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, আমার দরকার হচ্ছে, সরি, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে রাখি, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে এই শেপটা মানে একটা কমপ্লিট ম্যাচিং জিনিসটা করছে আর কি। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে আসবো। আসার পরে আমি দেখি, আমি এখানে প্রেজেন্টেশন করি এবং এটা এই পর্যন্ত বরাবর দেই। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। এই ইয়ারটাকে আরেকটু বড় করি আমি। ওকে, আমি বড় করে রাখি। আচ্ছা, আমি এখানে রাখলাম। আমি এই জায়গাটা একটা কি করব, একটা ইমেজ দিব। তা এই জায়গায় একটা ইমেজ দেওয়ার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, একটা শেপ নিতে হবে। আমি বরাবর একটা ইমেজ দিব। তা ইমেজটাকে আমি নিয়ে আসি, ডাউনলোড ফোল্ডারে আমার কিছু ইমেজ আছে কর্পোরেট। আচ্ছা, আমি একটা ইমেজ ডাউনলোড করি, এটা আমার জন্য বেটার হয়। পিক্সেলস থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করি। সরি, কোথায় গেল? পিক্সেলস থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করি। আমি এখানে লিখব কর্পোরেট, তাহলে একটা সুন্দর একটা ইমেজ চলে আসবে।
কর্পোরেট লিখে যখন সার্চ করবো, দেখেন কর্পোরেট লেভেলের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো চলে আসবে। আপনি এটা নিলেও নিতে পারেন। তা আমি একটা সিম্পলের মধ্যে একটা ইমেজ নেওয়ার চেষ্টা করব। তা আমি এটাই নেই, এটাই আমার কাছে কেন জানি ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, ভালো লাগার তো কিছু নেই, আমি ইমেজটাকে নিয়ে নেই। নেটটা একটু স্লো। আচ্ছা, শো ফোল্ডার থেকে এই যে ইমেজটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি এখানে। এটা ক্লোজ করে দিই। সরি, ডাউনলোড থেকে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে আনার পরে ছেড়ে দেওয়ার পর ইমবেড। যে কোনো ইমেজ নিয়ে আসার পরে মাস্ট বি ইমবেড করে নেবেন। ওকে, আমি ইমেজটাকে নিয়ে আসলাম। এখন আনার পর আমি ইমেজটাকে আরও বড় করি। আমি ইমেজটাকে পর্যাপ্ত পরিমাণে আমার যতটুকু লাগে আমি অতটুকু প্রেজেন্টেশন করতেছি। দেন এটাকে কি করব, অ্যারেঞ্জ টু ব্যাক, আমি ব্যাকে পাঠায় দেওয়ার পর এইটাকে ধরবো আর ইমেজটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব আমি, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, এটা মেবি একটু প্রবলেম হয়েছে, আমি দেখি প্রবলেমটাকে আমি সলভ করার ব্যবস্থা করি। ওকে, আমি এটা ধরলাম অ্যান্ড এই ইমেজটাকে ধরলাম, দেন ক্লিপিং মার্কস। হ্যাঁ, করার পর এটাকে আমি এখন আবারও ব্যাকে দিই, অ্যারেঞ্জ টু ব্যাক। দেখেন আমার এটা ব্যাকে চলে গেল এবং দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এখন আমি এই জিনিসটাকে যে কনভার্ট করে বসাবো বা সাজাবো সেটা হচ্ছে আমার ব্যাপার। আমি কিভাবে এটাকে মডিফাই করতে পারি সব কিছু এখন এখানে আমি এই জিনিসটাকে হ্যান্ডেল করব। আচ্ছা, এটা করার পর আমি কি করব, এইখানে আমার লোগোটাকে প্লেস করব আমি। তা মনে করেন এটা হচ্ছে আমার লোগো, আমি এই লোগোটাকে এখানে রাখার পরে এটাকে আমি আনগ্রুপ করে, এটাকেও আমি আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর এটাকে আমি ডিলিট করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমি যেহেতু এগুলো আমি পোর্টফোলিওতে ইউজ করব, সুতরাং আমি কি করব, সবসময় আমি চেষ্টা করব যে লোগোটা অন্ততপক্ষে যেন একটু কাস্টমাইজ হয়ে যায়। সব কটাকে ধরে কন্ট্রোল জি দে গ্রুপ, কন্ট্রোল জি দে গ্রুপ। আমি লোগোটাকে নিয়ে আসতেছি এখানে, আমি লোগোটাকে এখানে নিয়ে আসব এবং একটু বড় করে দেব। ওকে, বড় করে আমি এদিকে সরাই দেব, ব্যাস সুন্দর লাগতেছে দেখতে। লোগোটা সুন্দর মতো প্লেস মতো বসছে। লোগোটাকে আমি বসালাম। এখন আমার দায়িত্ব কি, আমার এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়া। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই তাহলে আমি ইনফরমেশনগুলো আরও সহজে বুঝতে পারবো। আমি এটাকেও ডিলিট করে দিই। আমি এখানে দেবো যে ইওর ইনফো, এখানে একটা ইওর ইনফো লিখে একটা টেক্সট আছে। এরপরে এখানে আছে হেডলাইনের পরে তা আমাদের মূল হেডলাইন হচ্ছে এইটা, বিজনেস ট্যাগলাইন হেয়ার। তা আমি এখানে জিনিসটাকে একটু অন্যভাবে কাস্টমাইজ করব। আমি আপনাদেরকে দেখাই, আমি জিনিসটাকে এইখানেই কাস্টমাইজ করি। যদি এটা দেখি এটা কি আছে, এটা অন্য একটা ফন্ট আছে, আমি মনসারেট বোল্ড দিব। আচ্ছা, মনসারেট বোল্ডটা আমি ইউজ করব এবং এখানে দিব আমি, এখানে দিব হচ্ছে কর্পোরেট আর এইখানে দিব হচ্ছে আমি ফ্লায়ার টেমপ্লেট। কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেট আমি এটাকে এখানে দিব। এটাকে আমি ডিলিট করে দিব। করার পর আমি এই টেক্সটটাকে রাখবো হচ্ছে, এটাকে দিব হচ্ছে রোবোটো রেগুলার। দেন এখান থেকে সাইজ হবে 10 ফিটই এনাফ, 10 হলে এখানে হবে 15, এখানে 10 হলে এখানে হবে 15। আচ্ছা, আমি এটুকুই রাখবো আপাতত। দেন এটাকে আরেকটু উপরে নিয়ে যাব অ্যান্ড এই দুটাকে ধরে আমি, সরি হলো না, এখান থেকে সিলেকশন করে আমি এটাকে আরেকটু উপরে তুলে দিই, কর্পোরেটটাকে একটু উপরে তুলে দিয়ে এই লেখাটাকে আমি একটা এই কালারটা দিব না, আমি দিব হচ্ছে একটা গ্রে টাইপের কালার। অ্যান্ড এটাকেও আমি দিব হচ্ছে এই গ্রে টাইপের কালারটাই, বা একটা সরি এখান থেকে দেওয়া যাবে না, দিতে হবে এখান থেকে।
কোথায় গেল? ওকে, দেন এটাকে আমি কি করব, এখন আমার পছন্দ মতো জায়গায় এটাকে আমি প্লেস করব। যেমন আমি এখানে এটাকে নিব, এটাকে আরেকটু উপরে তুলে দেই, ব্যাস। আচ্ছা, এখন আমি দেখব যে এটা আমার মিডল বরাবর আছে কিনা। দেখেন এটা মিডলের চাইতে বেশি হয়ে গেছে। তাহলে আমি কি করব, এই জিনিসটাকে অবশ্যই ছোট করে দিব। এত বড় তো দেখতে অবশ্যই ওড ওড লাগবে, মানে ভালো লাগবে না, এটাই বাস্তব কথা। কারণ এত বড় ভালো লাগার কথাও না। আমি এইটাকে ধরে আমি এটার সাইজ 8 পিটি বা 9 পিটি দিব। এটা আমি 3 লাইন করে দিব। হ্যাঁ, এরপরে এটা একটু বাড়ায় দেব। ব্যাস, আমি এই পর্যন্ত রাখবো। এখন সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি কি করব, এখানে একটা ইনফো আছে, এই ইনফোটা দিব। তা আমি এখানে এই ইনফোটা না দিয়ে এখানে আমি লিখবো হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস এটা লিখলে এই জিনিসটা আরো সুন্দর হবে। যেমন আমি এখানে লিখতে পারি আমি এক কাজ করি, আমি এই জিনিসটাকে কপি করি, এই জিনিসটাকে কপি করে নিচে নিয়ে আসি। আচ্ছা, নিচে নিয়ে আসার পর আমি এখানে যদি লিখি হু উই আর, এটা যদি আমরা লিখি এবং টেক্সটটা যদি এটাই থাকে বা টেক্সটটা যদি আরেকটু বাড়ায়া দেই তাহলে দেখতে ভালো লাগবে। আমি এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব অ্যান্ড এখান থেকে একটু বাড়ায়া দিব। এন্টার দিয়ে দেবো, এটা দেখতে ভালো লাগবে আরো। ব্যাস, এখন মোটামুটি দেখতে সুন্দর লাগবে। বাট এখানে আমি যদি চাই ইনফরমেশন আরো একটু বাড়ায় দিতে পারবো। আমি একটু আগে যেটা বলছিলাম, এই জিনিসটাকে যদি আমি একটু নিচে নিয়ে আসি অ্যান্ড কন্ট্রোল অল্ট টু আনলক করে এটাকে যদি আমি আর একটু নিচে নিয়ে আসি তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ইমেজটা বড় হলে দেখতে আরো ভালো লাগবে, সমস্যা নেই, বেশি দেওয়া যাবে না। এখানে এই যে এই জিনিসটাকে বুঝতে হবে, ইমেজের যে রাখছিলাম, আমি শেপটা রাখছিলাম ক্লিপিং মার্কস করার পর, সে শেপটা যেন একটু ম্যাচিং থাকে, ম্যাচিং না হলে আবার সংখ্যা দেখতে খারাপ লাগবে। ওকে, আমি তাহলে এখন এইটাকে ধরে এটাকে ধরে একটু নিচে নামায় দিই। ওকে, হু উইয়ারের কালারটা আমি দিব হচ্ছে এই কালারটা, এই কালারটা, এই কালারটা দিব। অ্যান্ড এখানে এই টেক্সটগুলোর সাইজ দেবো আমি 10 পিটি এবং এখানে স্পেসিং দিব হচ্ছে 15, তাহলে বেটার লাগবে বা সুন্দর লাগবে। এটাকে ধরে এটাতে আমি একটু বাড়ায় দিই। ওকে, এই দুটোকে ধরে কেন জানি মনে হচ্ছে একটু এইদিকে বাড়ায় দিলে ভালো লাগবে আর একটু, এই যে এই পর্যন্ত, ব্যাস এই পর্যন্ত দিলে ভালো লাগবে। টেক্সটের এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমি আবারও বলতেছি টেক্সটের এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার ডিজাইনকে অনেক সুন্দর করবে। একটা ডিজাইনকে সুন্দর করার জন্য টেক্সটের এই অ্যালাইনমেন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা টেক্সটের অ্যালাইনমেন্টের দিকে নজর দিবেন। তা আমি এখানে দিব হেডলাইন না দিয়ে এখানে দিব যে আওয়ার সার্ভিসেস লিখব, সরি আওয়ার সার্ভিসেস কথাটা লেখার পরে এখানেও আমি সেম টেক্সট
এবং সাইজটা ইউজ করব, এই সাইজটা ইউজ করব। করার পরে আমি এটাকে এখানে নিয়ে আসবো, সরি এটা গ্রুপ করা আছে, এটাকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটাকে আমি আরও মডিফাই করব। যেমন আমি প্রথমে এটাকে নিয়ে আসব, আসার পর এখানে আপনারা সবসময় একটা কাজ করে রাখবেন, সেটা হচ্ছে কি এরকম একটা শেপ নেবেন, একটু এরকম একটা মোটা একটা শেপ নেওয়ার পরে দেখবেন যে এটাকে মিডল করবেন। মিডল করে কি করবেন, এটাকে মিডল রেখে এই, হ্যাঁ এইটাকে ইয়া করবেন, বিট করবেন। বিট বলতে আমি বুঝাচ্ছি এইটা সবসময় থাকবে এখানে, কন্ট্রোল টু দিয়ে লক করে, এবং এইটার দুই পাশে আপনার এই টেক্সট যেন এর এই পাশে না আসে, এবং এই পাশের টেক্সট মানে বাম পাশের টেক্সট যেন এর এই পাশে না আসে, ডান পাশের টেক্সট যেন এর এই পাশে না যায়। তাহলে কি হবে, আপনাদের সব কিছুর অ্যালাইনমেন্ট বলেন বা ডিজাইন অফ প্রিন্সিপালের যে রুলসগুলো বলেন এগুলো আপনাদের ঠিক থাকবে। তো এই হলো বিষয়, এবং আমি এই টেক্সটটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি। ওকে, আমি এটা একটু উপরে দিব, দেওয়ার পর আমি এখানে একটা শেপ দিব। এটা কি বড় হয়ে গেল নাকি দেখি, আচ্ছা আমি একটু ছোট করে ব্যবস্থা করতেছি। যাই হোক, আমি শেপটা ডিলিট করে আমি নিজে একটা শেপ ক্রিয়েট করে দিই, এটা ভালো লাগবে। এখান থেকে এটাকে অফ করে দিয়ে আমি যদি একটা কালার দেই, যেমন আমি যদি এই কালারটাই দিই ভালো লাগবে, সমস্যা নেই। আর একটু নিচে দেই, ওকে। তো এই জিনিসটা যদি আমি সব জায়গায় অ্যাপ্লাই করি মোটামুটি খারাপ লাগবে না, কিন্তু আমি একটু দেখি সব জায়গায় অ্যাপ্লাই করে দেখি। বাট এটাকে একটু ছোট করতে হবে, এত বড় ভালো লাগে না সাধারণত। আর একটু ছোট করার চেষ্টা করি, ওকে। যদিও ভিডিওটা বড় হইতেছে, এটা আমি এক ওয়ান পার্ট করব তো। আচ্ছা, আপনারা চাইলে আমি দুই পার্ট করতে পারি, যেহেতু ভিডিওটা বেশি বড় হলে খারাপ দেখায়। তা আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। তা আপনারা অবশ্যই এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিও আসার আগে এই ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।